আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপি হচ্ছে দোকানের সিঙ্গারা। একদম দোকানের মতোই সিঙ্গারা হবে। আমরা দোকানে গিয়ে বলি না, মামা 10টা সিঙ্গারা দেন। এখন নিজে ইচ্ছে মতো সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। দয়া করে পুরো রেসিপি দেখবেন, তাহলে আপনারা বাসায় দোকানের মতো সিঙ্গারা তৈরি করতে পারবেন। আর আমি ময়দা দিয়ে বানাচ্ছি না, আজকে আটা দিয়ে বানিয়ে দেখাবো। একদম পারফেক্টভাবে হবে। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, আর এখানে কালো জিরে দিয়ে দিলাম, হাফ চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সিঙ্গারার খামিরে ক্রিসপি বানানোর জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আমি তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি নর্মাল পানি দিয়ে দিব। পানিটা একসাথে দিব না, আস্তে আস্তে দিব। আর সিঙ্গারার ডোটা একদম নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি সিঙ্গারা ফুড তৈরি করতে চলে যাব। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচামরিচ নিয়ে নিলাম। আমি পাতিলে তেল দিয়ে দিলাম, তেলে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ হাফ চা চামচ, মরিচ হাফ চা চামচ, ধনে হাফ চা চামচ, জিরে হাফ চা চামচ, আর গরম মশলা 1 চা চামচ দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। এটা কষানো হয়ে আসলে এখানে আমি পাঁচফোড়নটা দিয়ে দিব। যারা পাঁচফোড়ন পছন্দ করেন এটা স্কিপ করবেন, এটা দিলে ভালো একটা ঘ্রাণ আসে। এখন আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। এখন আলুটা আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আলু কিপ করে কাঁচা আলু ইউজ করতে পারেন। ওটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলুটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এখানে আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা দিলে এটার টেস্টটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এখানে সিদ্ধ ছোলাও দিতে পারেন। আমার ফুডটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা রেস্ট থেকে নিয়ে নিব, আবার ভালো করে মেখে নিব 2-3 মিনিটের মতো। এখন ছোট ছোট করে আমি লিচি করে নিব। লিচিটা করবো আমরা রেগুলার যেভাবে রুটি খাই, ওই ছোট ছোট টাইপের, ওই টাইপেরই নিব। এখন আমি হালকা আটা ছিটিয়ে নিয়ে এটা বেলে নিব। আপনারা চাইলে এটা তেল দিয়ে বেলতে পারেন। এটা লম্বা আকারে বেলতে হবে, তাইলে পারফেক্ট সিঙ্গারা হবে। গোল হলে সিঙ্গারাটা পারফেক্টভাবে হবে না, এটা লম্বা আকারেই করতে হবে। আমি কিভাবে বাস করতেছি আমার হাতের দিকে লক্ষ্য করুন। এখানে আমি যে আলুর ফুটটা রেডি করে রেখেছি, ফুটটা দিয়ে দিব। আমি প্রথমে মুখটা বন্ধ করে দিব, দিয়ে সামনের দিকে একটা ভাঁজ করে এটা আমার সিঙ্গারাটা রেডি। কীভাবে ভাঁজ করলাম আপনারা নিশ্চয় দেখতে পেলেন। আমার সবগুলো সিঙ্গারা এইভাবে আমি বানিয়ে নিলাম। আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরমে আসা মাত্রই আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো আছে রাখতে হবে। বেশি আছে যদি এটা ভাজেন তাহলে এটা পুড়ে যাবে, ক্রিসপি ভাবটা আসবে না। এই জন্য লো আছে এটা ভাজতে হবে। আমার 1 পিঠ হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিব। এটা হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে লো আছে ভাজতে। এটা ধৈর্য নিয়ে ভাজতে হবে। আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে।
আমি এখন এগুলো উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটা তুলে নেবেন। আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। দেখেন আমার 2 কাপ আটা দিয়ে অনেকগুলো সিঙ্গারা হয়েছে। যখন সিঙ্গারা খেতে মন চাইবে তখনই ঝটফট বাসায় বানিয়ে ফেলবেন। বাসায় তৈরি করে সবাইকে চমকে দিবেন, বলবেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি। খাওয়ার পর সবাই বলবে ভালো হয়েছে, তখন নিশ্চয়ই ভালো লাগবে আপনার কাছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই বেশি বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।